আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সৃষ্টিকর্তার অপার মহিমায় সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম আলু পেঁয়াজু নিয়ে, অথবা এটাকে আলু পেঁয়াজুও বলতে পারেন, আলুর পাকোড়াও বলতে পারেন। এখানে আমি 4টা আলু খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আলুগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন। আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আলু কুচিগুলো যতক্ষণ না সাদা পানি বের হয়, আলুতে কিন্তু কষ থাকে, এই কষের কারণে কিন্তু আলুটা কালো হয়ে যায়। তো এটা খুব ভালো করে 3-4 বার পানিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এখন আমি ফাইনাল ধুয়ে নিচ্ছি, আর যতটা সম্ভব পানিটা ছাড়িয়ে নিতে হবে। তো আলু পেঁয়াজু অর্থাৎ বা আলু পাকোড়া যেটাই বলি না কেন, আলু পাকোড়া তৈরি করার জন্য অবশ্যই আলু লাগবে। নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, বেসন। আলুর সাথে এখানে 1 কাপ পেঁয়াজ দিলাম কয়েকটা কাঁচামরিচ, হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, আর এখানে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়া। তো আপনারা এখানে চাইলে গরম মশলার পরিবর্তে ধনেপাতাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আর এখন আস্তে আস্তে বেসন দিয়ে দেবো, আর আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দিচ্ছি একটা ডিম। তো আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু সেম ক্রিস্পি হবে, তবে বেসন থেকে আমার মনে হয় একটু বেশি ক্রিস্পি হবে। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ট্রাই করবেন, এবং ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর আসছে রমজান, আপনারা কিন্তু এটা রমজানের পেঁয়াজের পরিবর্তে এটাও করতে পারেন। আর এটা করতে কিন্তু একদমই সময় লাগে না। তো এখানে আমি একটু একটু করে বেসনটা দিয়ে দিব এবং মাখিয়ে নেব। এটা আপনার বিকালের স্ন্যাক্সও তো তৈরি করতে পারেন, গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো যায়। আর রমজানে তো অফকোর্স এটা তৈরি করবেন। পেঁয়াজের বদলে এটা তৈরি করতে পারেন, সসের সাথে দারুণ যাবে। এখন আমি পেঁয়াজের শেপ দিয়ে, এটা কিন্তু শেপের আকারে হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ না বুঝতে হবে যে শেপ দেওয়া যাচ্ছে, ততক্ষণ বেসন বা কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেন আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর এখানে পেঁয়াজের যে শেপটা হয় সেভাবে আমি দিয়ে দিচ্ছি আলুর পাকোড়া। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু হতে খুব একটা সময় লাগবে না, কারণ আলুগুলো যেহেতু একদম গ্রেট করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি, সেতে কিন্তু ভিতরেও সিদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকার সম্ভাবনা একদমই নেই। তো কি আপনারা বুঝতে পারছেন এটা পেঁয়াজু নাকি আলুর পাকোড়া? তো আজই বাসায় তৈরি করে ফেলুন, আর যারা বাসায় তৈরি করবেন তারা জানাবেন কেমন লাগলো। তো ভাবে আমি আলুর পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। তো বাকি যে অংশটুকু ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি, দেন এখন উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের জন্য যথাসম্ভব ভিডিও ছোট করার চেষ্টা করি, বাকিটা দেখাইনি। তো এখানে কিন্তু আমার অনেকগুলো হয়েছে, যাদের পরিবারের সদস্য সংখ্যা কম বা যারা তেলে ভাজা কম খেতে চান তারা 2টা আলু দিয়ে করলেই কিন্তু অনেকগুলো হবে। আমি এখানে 4টা আলু দিয়েছিলাম, অনেকগুলো হয়েছিল কিন্তু। তো দেখাবে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।